দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন। সোমবার পরিবারের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা, আর মঙ্গলবার সেখানে পৌঁছে বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূল ও এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মঙ্গলবার প্রায় একই সময়ে বারুইপুরে পৌঁছন সায়নী ঘোষ, কাকুলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, চঞ্জিমা ভট্টাচার্যরা। স্থানীয় সাংসদ সায়নী ঘোষকে ঘিরে ক্ষোভ উগরে দেয় বাসিন্দারা। তিন দিন হয়ে গেল, সায়নী ঘোষ ছিল কোথায়? সেইটাই তো আমাদের বড় রাগ। সায়নী ঘোষ তিনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে তিনি সাংসদ, তিনি কেন এত পরে এসেছেন। নিহত ছাত্রীর বাড়িতে প্রথমে কাকুলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ ঢুকতে পারলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চঞ্জিমা ভট্টাচার্য, শিউলি সাহাকে। কিছু মানুষ তারা সায়নী ঘোষ যখন আসেন তখন তাকে প্রশ্ন তোলেন যে আপনি কেন এত পরে এসেছেন, আপনি সাংসদ এখানকার। সায়নী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখে দূরত্ব তৈরির চেষ্টা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহারা। তোমাদের সঙ্গে আছি, সমবেদনা এবং আমরা চাই শাস্তি, সেই জন্য এসেছি। আমরা কিন্তু আলাদা। কাকুলি ঘোষ দস্তিদার সায়নী ঘোষ বেরোনোর সময় ফের স্লোগান ওঠে, বড় চোর আছে, চোরের রানী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহাদের দেখেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুলিশ সুপারের অফিস থেকে বেরোনোর সময় ফের সায়নী ঘোষকে দেখে স্লোগান ওঠে। এর পেছনে একটাই কারণ আমার মনে হয়, যেটা আমি নিজে ফিল করতে পারছি, যে প্রত্যেকেরই এমন কিছু দুর্বলতা আছে যেগুলো বিজেপিকে অনেকেই জানে। যে জায়গায় গেছে মানুষ সেটাকে গ্রহণ করছে না। আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন তারা পাবলিকের কাছে ফেস করছে তখন সেখানে তাদের অপমানিত হতে হচ্ছে। মঙ্গলবার সকালে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে নিহতের বাড়িতে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।